আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। রাতে আপনাদেরকে একটু ছাদ বাগানে নিয়ে আসলাম। রাতে ছাদ বাগানে গাছের চিত্রগুলো কেমন হয় একটু দেখানোর জন্য নিয়ে আসলাম। একটু একটু করে দেখাই ছাদের বর্তমান গাছের কি অবস্থা, কি কি গাছ আছে, আর রাতের ভিউটা কেমন হয়। এখন রাত 11টা বাজে, 11:15 বাজে। এখন আমি চিন্তা করলাম যে একটু ছাদে উঠি, গাছগুলোর অবস্থা দেখি। সারাদিন একটু একটু বৃষ্টি বাদল, ঠিকমতো ছাদে ওঠাও হচ্ছে না। তো এই মুহূর্তে যেহেতু বৃষ্টিটা নাই আর সারাদিনে ছাদে আসা হয়নি, যার কারণে ভাবলাম যে এখন একটু ছাদে উঠি আর গাছগুলো একটু দেখি। পরিচর্যার উপরে সব কিছু নির্ভর করে ফল, গাছের সুস্থতা। আর সুস্থ গাছ হলে সেখানে কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায়। এখানে আমার মরিচ গাছ দেওয়া আছে। এখানে 2টা খণ্ড বেড, এক এক খণ্ডে আমার 3 লাইন করে 1 2 3 4 5 6 7 8 9, এক এক খণ্ডে 9 পিস, অর্থাৎ 2 খণ্ডে 9 দুগুণে 18 পিস। 18টা মরিচ গাছ দেওয়া আছে। আল্লাহ পাকের রহমত হলে এই 18টা গাছ থেকে প্রচুর পরিমাণে কাঁচা ঝাল আশা করা যায়, পাওয়া যাবে। চেষ্টা করার জন্যে আমরা, ফলাফল আল্লাহ পাকের হাতে। চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। আল্লাহ পাক নিশ্চয়ই ফল দেবেন, আশাবাদী। চেষ্টার উপরে আল্লাহ পাক বরকত দেন। টুকিটাকি কিছু আগাছা হয়, কিছু ঘাস জন্মায়, সেইগুলো অল্প থেকেই যদি কিনা রিমুভ করে দেওয়া হয় তাহলে বন জঙ্গল হতে পারে না। পরিবেশটা সুন্দর লাগে। গাছের সুস্থতার জন্য সবসময় পরিচর্যা করা প্রয়োজন। এই হচ্ছে আমার মরিচ গাছ। মরিচ গাছগুলো দেখালাম। এরপরে চলে আসি এই সাইডে। এখানে একটা রঙের বালতির ভিতরে একটা আঙ্গুর গাছ দেওয়া আছে। এই হচ্ছে আঙ্গুর গাছ। ইতিমধ্যে এই গাছে পরপর 2 সিজন কম বেশি আঙ্গুর আমরা এখান থেকে হারভেস্ট করছি, আলহামদুলিল্লাহ। একটা মজার জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে এই যে এখন এই বৃষ্টিতে এই মাত্র আমার চোখে বাঁধলো। দেখেন তো কেউ চিনতে পারেন কি না। আমি একটু কাছ থেকে দেখাই। আমার ছাদের চিত্র হচ্ছে এই ছাদেও দেখেন এই যে একটা পরজীবী, প্রকৃতির নাঙল যাকে বলে, কেঁচো। নির্বিঘ্নে কেঁচো বেড়াচ্ছে। এই হচ্ছে আমার ছাদের জায়গার পানি নিষ্কাশনের পুরো ছাদের পানি নিষ্কাশনের জন্য এই একটাই ব্যবস্থা। সমস্ত জায়গা থেকে বৃষ্টির পানি
এখান থেকে এসে এখানে যাই, আর এখান থেকে সরাসরি নিচে পাইপলাইনের মাধ্যম দিয়ে ড্রেনে চলে যায়। এই একটা জালি করা আছে। আমি উঠলাম ছাদ বাগান দেখানোর জন্যে, কিন্তু এখানে এসে দেখি একটা ইন্টারেস্টিং জিনিস, কেঁচো। তো আমি কেঁচো কোন জায়গায় এর শেষ গন্তব্য হয় এটা দেখার জন্য আমি এখানে একটু সময় নিচ্ছি। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন কি অবস্থা। আমি দেখতে চাই এই কেঁচোর গন্তব্য কোন জায়গায়, ও কিভাবে এই রাতের বেলা টাইলসের উপর দিয়ে কোন জায়গায় ও আস্তানা করে। পাশেই কিন্তু পানি নিষ্কাশনের জালি, ও এখন পর্যন্ত দেয়ালের কোণা দিয়ে চলাচল করছে। দেখতে থাকেন। ও কিন্তু অনেক চেষ্টা করছে ওঠার জন্যে, কিন্তু এটা তো সম্ভব না, ও তো ব্যর্থ হবে। আমি চেষ্টা করব ওকে জালির ভিতর দিয়ে ড্রেনে পাস করে দেওয়ার জন্য। কেঁচোটা কিন্তু জালির পথ দিয়ে যাচ্ছে না, ও কিন্তু জালির পথ পরিহার করে অন্য সাইডে চলে যাচ্ছে, যদিও এটা রাখা যাবে না। আমি রাখবো না, আমি একে ফেলে দেব। আমার এই ভেন্টিলেশন এখানে আছে, গ্রিল দেওয়া আছে ছাদের বাইরে, প্রয়োজনে আমি বাইরে ফেলে দেব, ওকে রাখা যাবে না। আমি দেখলাম যে ও জালের ভিতরে যায় কিনা, যেহেতু গেল না, অতএব আমি ওকে এটাই আমি তুলে নেব। আর অনেকে ভয় পায় আমি আমার এই ছাদ কৃষির কাজে আমি এই জিনিসগুলোকে এত বেশি ভয় পাই না।
আমি এটা ফেলে দিলাম, কারণ এর পিছনে বেশি সময় নেওয়া যাবে না, অনেক কাজ আছে, আপনাদেরকে কিছু গাছ দেখাবো বলে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে আছে আপনার 6টা সিম গাছ এখানে আছে। একটা এখানে দিয়ে একটা লাঠি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, মাচায় উঠে যাবে। অলরেডি 6টা গাছের ভিতরে একটা গাছ মাশাআল্লাহ বেশ ভালোই লম্বা হয়ে গেছে। একে আমরা এটার সঙ্গে একটু জড়াই দেব, যাতে কিনা সঠিকভাবে উপরে চলে যায়। দিয়ে দিলাম। এভাবে পর্যায়ক্রমে যেটাই লম্বা হবে সেই গাছটাকেই আমি এভাবে এই লাঠির সঙ্গে তুলে দেব, যাতে কিনা সে উপরে মাচায় চলে যায় এবং মাচায় ফুল ফল দেয়। এই হচ্ছে এখানে 6টা সিম গাছ। এরপরে এটা একটা আঙ্গুর গাছ, এই গাছে এটা আমার নিজের কলম করা, এখনও আঙ্গুর আসেনি। এখানে আছে 2টা কাটা বেগুন আছে 2টা। এখানে আছে একটা টবে কিছু পুদিনা আছে, পুদিনা গাছ। এটা সারা বছরই টুকটাক কাজে লাগে, ইন্টারেস্টিং একটা জিনিস। এটা গাছে হাতটা বোলানোর পরে নাকে দিলেই একটা সুন্দর একটা সুঘ্রাণ চলে আসে। আচ্ছা, এই পাশে আমি দেখাই, এখানে আছে আমার কিছু ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ, সবজি। অলরেডি গাছে ভেন্ডি চলেও আসছে, আলহামদুলিল্লাহ। এই যে ভেন্ডি দেখা যাচ্ছে। এখানেও ভেন্ডি আছে। প্রতিটা গাছেই কম বেশি 1-2 করে ভেন্ডি আছে। এই যে ভেন্ডি, প্রতিটা গাছেই 1-2টা করে ভেন্ডি আছে, আলহামদুলিল্লাহ। এর পিছনে যে পরিমাণ শ্রম দিলাম, তাতে এই ফল দেখে মনটা ভরে গেল। ফল দেখেই মনটা ভরে গেল। এখানে ভেন্ডি, ওখানে ভেন্ডি। তো এখানে ভেন্ডি গাছ দেওয়া আছে আমার 1-2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এখানে দূর থেকে একটু দেখাই, এখানে আমার 22টা ভেন্ডি গাছ দেওয়া আছে। এর পাশে দেওয়া আছে আমার আবার বেগুন গাছ, 1 2 3 4 5 6 7 8 8টা বেগুন গাছ দেওয়া আছে এখানে। তার নিচে বস্তায় কিছু মাটি রিজার্ভ করে রাখা আছে। এই বস্তার মাটিতে আবার দেওয়া আছে বরবটি গাছ, হয়তো দেখা যাচ্ছে না। বরবটি গাছ, আমি একটু আলোর ব্যবস্থা করি, আমার ওখানে আলোর ব্যবস্থা আছে। আলোটা দিয়ে দিলাম। এই যে দেখেন বরবটি গাছ, প্রতিটা গাছেই পর্যাপ্ত ফুল আছে। আল্লাহ পাকের রহমত হলে প্রচুর বরবটি পাবো এখান থেকে। এই হচ্ছে আমার বস্তা, এই বস্তা থেকে প্রচুর পরিমাণে বরবটি পাওয়ার একটা আশা করতেছি। এখানে গাছ আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। বরবটি গাছটা একটু দেখাই দূর থেকে, 9টা গাছ। আর এই হচ্ছে ভেন্ডি,
ভেন্ডি আছে, প্রতিটা গাছেই ভেন্ডি আছে। এরপরে চলে আসি, এই সাইডে আসি। এখানে কিছু বস্তা আছে, 1 2 3 4 5 6 7টা। এখানে পেপুলি শাক দেওয়া আছে। এই শাকের গাছগুলো কেউ চেনেন কিনা কমেন্টে জানাবেন। অনেকেই হয়তো চেনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এটা একটা শাক গাছ। এখানে কিছু বেগুন আছে, ফুল চলে আসছে। এখানে উস্তে গাছ আছে, করলা 3টে আছে। এটা একটা আঙ্গুর গাছ। এই উস্তে গাছ 3টে। এখন যেহেতু আঙুরের সিজন না, এই উস্তে গাছ আঙুর গাছে দিয়ে দেব। এখান থেকে এই মাচায় উঠে যাবে। আর এই পাশে একটা বড় গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে শরীফা ফল। অনেক দুষ্প্রাপ্য দুর্লভ একটা ফল, সচরাচর দেখা যায় না। বাজারেও এই ফল বিক্রি হয় না, কিনতে পাওয়া যায় না। আমি নার্সারি থেকে এই চারাটা সংগ্রহ করি এবং গত 4 বছর ধরে এই গাছটা এখানে আছে। গত বছর এখানে প্রায় 30-32টা মতো শরীফা এই গাছে ফল আসে, পরিপক্ক হয় এবং আমি হারভেস্ট করি। অনেক মজা ছিল, অনেক স্বাদ ছিল। আর এই আঙ্গুর গাছটার মাচা আমার, এটা আঙ্গুর গাছের মাচা। এটা হচ্ছে মেহেন্দি গাছ। দেখলেই মনটা ভরে যায়। এত বড় একটা ঝোপালো মেহেন্দি গাছ ছাদের পরে থাকলেই দেখলেই মন ভরে যায় এবং কাজে লাগে। এর পাশে আমাদের বসার জায়গা, এখানে বসার জায়গা, এখানে বসার জায়গা। আবার এই সাইডেও এখানে বসার জায়গা, এখানেও বসার জায়গা। বৃষ্টির সময় কেউ বসে না বিধায় এখানে আমি আপাতত টবগুলো দিয়ে রাখছি। এখানে দিয়ে রাখা যাবে না, সময় মতো তুলে নেব। আর এখানে যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আবার আমাদের উপরের ছাদে ওঠার, আমি একটু উপরেও আমাদের গাছ আছে, হয়তো উপরে গাছগুলো দেখানো সম্ভব হবে না, অন্ধকার। উপরের থেকে আমি উপরে চলে আসছি। উপরের থেকে আমাদের ছাদটা দেখতে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। এখন রাত প্রায় মধ্যরাত কাছাকাছি, 11:30 বা 11:45 বাজে। তো আপনাদেরকে আজকে দেখালাম রাতের ছাদ বাগান।
কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা কোনো জিজ্ঞাসা থাকে ছাদ বাগান সম্পর্কে, কমেন্টে জানাবেন, দোয়া করবেন আমার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।